5ই আগস্টে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে দেশ ছেড়ে ভারতে চলে যান আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। এদিন দলটির প্রায় সব নেতাকর্মী আত্মগোপনে চলে যান। জীবন রক্ষায় সেনানিবাসে আশ্রয় নিয়েছিলেন অনেক নেতা। কিন্তু তখন বড় জিজ্ঞাসা ছিল, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের কোথায় আছেন? তিনি দেশে না বিদেশে? এমন প্রশ্ন ছিল রাজনৈতিক মহলে। সময়ে সময়ে তাকে নিয়ে নানা গুজব আর নানা গুঞ্জন ছড়িয়ে বাতাসে। আমাদের হাতে আসা তথ্য অনুযায়ী গণ অভ্যুত্থানের পর 3 মাস 5 দিন তিনি দেশে অবস্থান করেছিলেন আত্মগোপনে। এই সময় তিনি নিরাপদেই ছিলেন। দলের সভাপতির মতো তিনিও ভারতে আশ্রয় নেওয়ার চেষ্টা করেছিলেন অনেকবার। যোগাযোগের চেষ্টা করেছেন দলীয় সভাপতির সঙ্গে, শেখ হাসিনার সঙ্গে। সেখান থেকে সাড়া মেলেনি, অর্থাৎ শেখ হাসিনা তাকে কোনো প্রকার পাত্তা দেননি। সূত্রের দাবি, বৈষম্যবিরোধী আন্দোলনে নিয়ে যে ওবায়দুল কাদেরের দেওয়া বক্তব্য, যার পরে বিরক্ত ছিলেন দলের সভাপতি। ছাত্রদের আন্দোলন দমাতে ছাত্রলীগই যথেষ্ট। ওবায়দুল কাদেরের এরকম একটি বক্তব্যই আন্দোলনকে আগুনে ঘি ঢেলে দিয়েছিল বলেই দলটির নেতারা মনে করেছেন যে আন্দোলনের জেরে শেখ হাসিনার সরকারকে পরিণতি দেখতে হয়েছে। আমরা জানতে পারি, গত 8ই নভেম্বর ওবায়দুল কাদের শিলং হয়ে ভারতের কলকাতায় পৌঁছান। খবর পেয়ে তিনি এক বিশেষ স্থানে অনায়াসেই দিন কাটাচ্ছিলেন। আমরা জানতে পারি 8ই নভেম্বর ওবায়দুল কাদের শিলং হয়ে ভারতের কলকাতায় পৌঁছান। জানা যায় তিনি এক বিশেষ স্থানে আয়েসেই দিন কাটাচ্ছিলেন। তবে কিভাবে দেশ ছাড়বেন তার ফন্দি ফিকির করছিলেন। সবুজ সংকেত আসার পর সড়ক পথে তিনি বিশেষ ব্যবস্থায় ভারতের মেঘালয়ের রাজধানী শিলং পৌঁছান। সেখান থেকে যান কলকাতা যান, দিল্লি নয়, কলকাতাতেই তিনি অবস্থান করবেন এমনটাই জানা গেছে। ভারত সরকারের কাছে তার জন্য কেউ লবিং করেছিলেন। অর্থাৎ ভারতের অনেকে মনে করেছিলেন যে যেহেতু আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, এজন্য তাদেরকে ব্যবহার করে ইতিপূর্বে অনেক স্বার্থ হাসিল করেছেন ভারত। যে কারণেই ভারতের অনেকে মনে করেছিলেন যে ওবায়দুল কাদেরকে আমরা আদর আপ্যায়ন করে তাকে সসম্মানে দেশে আমরা রাখবো, এরকম একটি ফন্দি লবিং করেছিলেন সরকারের কাছে, অর্থাৎ ভারত সরকারের কাছে। এক্ষেত্রে শেখ হাসিনার কোনো আগ্রহ দেখাননি। অর্থাৎ শেখ হাসিনা এই ওবায়দুল কাদেরের আশ্রয়ের বিষয়ে কোনো আগ্রহ দেখাননি। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সরকার পতনের কয়েকদিন আগে থেকে হঠাৎ নীরব হয়ে যান। অর্থাৎ বলা বলে আছে, আন্দোলন নিয়ে দেওয়া বক্তব্যের কারণে তাকে কথা বলতে বারণ করা হয়েছিল দলের সভাপতির পক্ষ থেকে। এ সময় দলের অন্য নেতারা গণমাধ্যমে কথা বলেন। আওয়ামী লীগের পতনের পর আত্মগোপনে থাকা কয়েকজন নেতা নানা মাধ্যমে বিবৃতি দিয়েছেন, কিন্তু দলের সাধারণ সম্পাদকের পক্ষ থেকে কোনো ধরনের বিবৃতি দেখা যায়নি। টানা 3 মেয়াদে দলের সাধারণ সম্পাদক হয়ে ওবায়দুল কাদের দলের নিজস্ব বলয় তৈরি করেছিলেন। এ কারণে দলীয় অনেক নেতাকর্মীরাও তার প্রতি ক্ষুব্ধ হয়েছিলেন। এছাড়া বিরোধী দলগুলোকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করা, নানা সময়ে বক্তব্য দেওয়ায় সাধারণ মানুষের কাছেও বিরক্তকর চরিত্র হয়ে উঠেছিলেন তিনি, অর্থাৎ ওবায়দুল কাদের নানা সময়ে নানা বিষয় নিয়ে বিভিন্ন দলীয় লোকদেরকে এবং সর্বসাধারণকেও অনেক সময় এমন কথা সে বলেছে, যার কারণে তার প্রতি সকলে একটা বিরক্তকর ভাব প্রকাশ পেত। সকলেরই তার প্রতি একটা বিরক্তকর চিন্তাধারা চলে আসতো। তাকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমও ছিল নানা ব্যঙ্গোত্তর প্রচারণা। অর্থাৎ ওবায়দুল কাদের কিন্তু নানা সময়ে নানা রকম বক্তব্য, কুরুচিকর বক্তব্য দিয়েছিলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে, যার কারণে সর্বস্তরের মানুষ তার প্রতি একটা ঘৃণাত্মক মনোভাব তৈরি করেছিলেন। তো যে কারণেই শেখ হাসিনা তার প্রতি ক্ষুব্ধ হয়েছেন এবং শেখ হাসিনাও তার প্রতি রাগ হয়ে তার সাথে যোগাযোগ এবং সকল প্রকার সম্পর্ক বিচ্ছিন্ন রেখে ভারতে অবস্থান করছেন। শেখ হাসিনা
পালানোর পরে অর্থাৎ দেশ ছেড়ে চলে যাওয়ার পরে সকল নেতাকর্মীর সাথেই কিন্তু যোগাযোগ রেখেছেন, কথাবার্তা বলতেছেন, বিভিন্ন ভিডিও কল রেকর্ড এবং বিভিন্ন যোগাযোগ মাধ্যমে এর প্রমাণ কিন্তু আছে। কিন্তু ওবায়দুল কাদেরের সাথে কিন্তু শেখ হাসিনার বর্তমান কোনো যোগাযোগের সম্পর্ক কিন্তু এখনো পাওয়া যাচ্ছে না এবং অন্য অন্য নেতাকর্মীর সাথেও ওবায়দুল কাদেরের এখন কোনো ওরকম সম্পর্ক নাই এবং যোগাযোগও নাই, যার কারণে এটা নিশ্চিন্তে বলা যেতে পারে যে ওবায়দুল কাদেরকে দলের নেতাকর্মী এবং দলের সভাপতি শেখ হাসিনা সবার থেকে একদম বিচ্ছিন্ন রাখা হয়েছে।